আমরা আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি AK-47 নিয়ে। তো AK-47 নিয়ে কীভাবে বুইয়া করা যায় খুব সহজে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো তার আগে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। গাইস, প্রথমে চ্যালেঞ্জটা পূরণ করতে চলে আসলাম আমরা মিলের মধ্যে। তো এখান থেকে আমরা টোকেন খেয়ে যে এখান থেকে আমরা AK-47টা কিনবো। তো অলরেডি কিন্তু এনিমি আমার পাশে চলে এসে পড়ছে। তো এনিমিটা কীভাবে মারবো সেটা দেখে নেই, যে হুকুম হয়েছে সমস্যা নেই, তারপরও মারবো দেবে। তার একটা গুলি লাগলে কিন্তু মরে যাবো গা। আরে মরে নাকি, আরে আরেকটা এনিমি পড়ছে। তো সমস্যা নাই গেছে, আমরা সমস্যা না, লবিতে যেতে হবে না, একবার চান্স আছে যেহেতু সেখান থেকে আবার রিভাইভ নাও, আবার ক্লিক করে আবার পুনরায় আমরা মিলের মধ্যে যাব। তো মিলের মধ্যে অবশ্যই আস্তে আস্তে যেতে হবে, কারণ যেহেতু এনিমি আছে প্রচুর, সেক্ষেত্রে আমাকে সাবধানতাভাবে নামতে হবে। আমি কিভাবে নামবো এবং কিভাবে লুট করে এনিমিকে মারবো সেটা আপনারা দেখেন। তো আমি প্রথমে এখানে নামলাম আস্তে করে, তো আরও কিন্তু এনিমি আছে। তো আমি এনিমি দেখার পর সাবধানে নামলাম। এখান থেকে আমরা লুটমুট করে সোজা একবার লবিতে যেতেই হবে। একটার পর কত এনিমি তো করতে আমার ভাই, ম্যানেজটা খেয়ে দিলাম। তো গাইস, আমরা কিন্তু চ্যালেঞ্জ পূরণ করতে আবারও ম্যাচ স্টার্ট দিয়ে নেমে পড়লাম হাঙ্গারে। তো এখান থেকে আমরা আবার লুটমুট করবো, লুটমুট করে AK-47 চ্যালেঞ্জটা পূরণ করব। তো আমি 200 টোকেন এখান থেকে খেয়ে নিলাম। এখন আমরা ম্যাচ নিয়ে যাব, এখান থেকে আমরা কিনবো। কিন্তু পিছনে আমার এনিমি ড্যামেজ দিয়েছে অলরেডি অনেকটা, আবারও ড্যামেজ দিতেছে। তো সমস্যা নেই, আমরা AK-47টা নিয়ে ওইটারে মারবো। তো আমরা 200 টোকেন দিয়ে AK-47টা কিনলাম। এখন আমরা একটা মেডিকেট মেরে নিই, কারণ কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না যেহেতু এনিমি আছে। তো আমি এখান থেকে একটু দেখি এখন এনিমিটা কোথায়। অবশ্যই এখন এনিমিটা আসলে সমস্যা নেই, এখন মারা যাবে, কারণ AK-47 এটা পাওয়ার আছে ভালো। ওটার যেহেতু ড্রাগনেকে ইবোকে এটার ড্যামেজ আছে ভালো, ড্যামেজও দেয়, তারপরে হচ্ছে পাওয়ারও অন্যরকমের। তো এখন কোথায় আছে এটা আগে আমার দেখতে হবে, কোন জায়গায় আছে এটা খুঁজতে পাইতেছি না। তো কোথায় আছে খুঁজে পাইতেছি না, কোথায়? এই পাইছি, ওই জায়গায় আছে। এখন তো বাড়াইতেছে না, আবার বারো দিয়ে জুম দিয়ে মারতে পারবো। বাইরে এই বাড়িতেছে, এই একটা হিটলাক যাক, ভালো ড্যামেজ খেয়েছে, প্রায় 34। প্রথমে ড্যামেজটা কম খাইছিল, পরে ড্যামেজটা 34-35 করে খাইছে। তো আমি এখান থেকে একটা মেরে নিলাম, কারণ রিস্ক নেওয়া যাবে না কোনো প্রকার। এই আবার নামছে, এই যে এই ভাই একেবারে পাটা হেডশট মেরে দিলাম, পাটা হেডশট হয়ে গেছে একবার পুরা একদম। এনিমিটা আমার ইমোটো দিতেছে, ইমোজি, মানে অনেক কষ্টের। তো এখান থেকে আমরা চলে আসলাম ব্লক টাওয়ারে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে স্কিপ করে দিলাম। তো এখান থেকে আমরা এনিমি আছে কিনা, যে একটা এনিমি চালিয়েছি। আরে ওর কাছে যাওয়া যাবে না, যেহেতু AK-47 কাছে যাওয়া যাবে না। তো প্যাক করে নিস অলরেডি। তো আমার একটা বুদ্ধি খাটাইয়া মারতে হইব, কারণ ওর কাছে যেয়ে আমি পারবো না, কারণ যেহেতু ওর কাছে শর্ট রেঞ্জের গান আছে। তো আমি এখান থেকে দূরে যাবো, এই যে এই পাটটা সে হেডশট মেরে দিলাম। সেখান থেকে আমরা লুট করে নিব ভালো করে। দেখি আরও আশেপাশে এনিমি হয়তো বা থাকতে পারে। তো আমি ঘরের ভিতরে যাই আপাতত, ঘরের ভিতরে যাই এখন একটা দেখি পরিস্কোপ কিনে নিই। AK-47 ওইটাও আরেকটা নিতে হবে, কারণ AK-47টা যেহেতু চ্যালেঞ্জ করছি সেহেতু AK-47টি লাগবো। তো দেখি এনিমি আইতেছে কিনা। আয় পড়ছে, যেটা মারছি এটা। আরে এটা কী হলো, আমি তো বাম দিকে সরে যেতেছিলাম। তো আবারও আমরা চান্স পেলাম আরেকবার, যেহেতু আমরা আবারও ক্লক টাওয়ারে নামবো। তো ওই এনিমিটারে মারতে হইব, আর অবশ্যই AK-47 দিয়ে মারবো। আমার হাতে এখন আছে ম্যাক 10। তো এটা এই গানটা দিয়ে মারা যাবে না, কারণ AK-47 যেহেতু চ্যালেঞ্জ করছি। তো এখন আমরা লুট করে নিব অবশ্যই, তার আগে সাবধানে অবশ্যই লুট করতে হবে। এই যে এনিমি কিন্তু আছে অবশ্যই, তো ওরা মনে নিয়ে গেছে গা। যাক, আমি এই ফাঁকে লুটটা করি। AK-47টা কোথায়? এটার মধ্যে আমি পাই না। আরে পিছনে আবার পড়ছে, আরে মার খেতেছি উড়া। এখন লুট করার কোনো সময় নেই, এখন আমরা চান পুঁজি নিয়ে ঘরের ভিতরে উঠলাম। এখন দেখি যে এনিমিটা কোথায় আছে।
ঠিক আছে, আমরা চাইলেও কিন্তু মারতে পারবো না এগুলো দিয়ে। আমরা চ্যালেঞ্জ করেছি কিন্তু একে দিয়েছে আছে, কিন্তু তারপর আমি মারতে পারবো না, কারণ আমরা AK-47 চ্যালেঞ্জ করছি। তো আশেপাশে এনিমি ঘুরতেছে কত, কিন্তু আমি তারপর মারতে পারতেছি না, কোনো প্রকার ড্যামেজও দিতে পারতেছি না। এই যে হুকুম হয়ে রয়েছে এই যে এনিমিটা, তারপরও না মারবো না, মারলে কিন্তু চ্যালেঞ্জটা ড্যামেজ হয়ে যাবে, বা মানে চ্যালেঞ্জটা পূরণ হবে না। তো আমি চেষ্টা করবো অবশ্যই। AK-47টা কোথায়? এই যে পাইছি পাইলেছি ভাই AK-47। এখন আসো ভাই, এখন আসো, সমস্যা নেই। এখন আমরা দেখবো যে enemy কোথায় আছে, এখন আমরা মারতে পারবো। তো আমি আবারও একটা কাজ করি, ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে যাই, দেখি যে এনিমি ঘরের ভিতর থেকে হয়তো বা মারতে পারবো। এই যে পাইছি। এই যে হুকুম হয়েছে, হুকুম। এখন আসো, এখন পারলে বাইর হও না ভাই, এখন বাইর হও। এটা মাইরে দিছি। আরে আমার দিয়ে আমার দেখে নিছি। এই যে পাইছি। আরে একটা হিটশট লাগাও। একটা হিটশটও লাগে নাই। তো আমরা এখান থেকে দেখি পিছন দিক থেকে যা একটা মেডিকেট করে নিই, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। আস্তে আসুক। এই যে পাতা হিটশট, এই ভাই হিটশট লাগছে একটা। ভাই কি ড্যামেজ, কড়া ড্যামেজ দিতেছে একে। যাক, ভালো ড্যামেজ শিখাইতেছে, যার কারণে মারতে পারতেছি। তো আরেকটা নিয়ে মনে হয় আমার আশেপাশে আছে। আমি আবার ঘরের ভিতরেই যাই। এখন দেখি এনিমি কোথায়, দেখি কোথায় আছে। এই পাইছি। যে আরেকটা পড়ছে। এই ভাই কি কড়া ড্যামেজ দিতেছে ভাই, একে কড়া ড্যামেজ দিতেছে। পুরা আগুন একবারে একে দিয়ে মারতেছে, যে পুরা আগুন হইতেছে। যাই হোক, এই যে আরো মনে হয় আইসা পড়ছে আমার, এই মারতেছে, ফ্লাশ বোম মারতেছে। তো কোথায় আছে এনিমিটা, কোথায়, কোন জায়গায় আছে? এই যে পাইছি বাইরে আইসা পড়ছে। আমি উপরে উঠে পড়ি যাতে আমার না মারতে পারে, কারণ ওর কাছে তো কাছের গান আছে, আমার তো কাছের গান নেই। তো অলরেডি রাশ করে দিতেছে, যেমন মনে হইতেছে এনিমি রাশ করে দিবে। রাশ করবে না। তো পিছন দিক দিয়ে যাবো নাকি, কোথায় আছে এনিমি? কাছে যাওয়া যাবে না, কাছে যাইলে মাইর খেতে হইব। আমরা কাজ করে এখান থেকে বাইরে যাই ডাইরেক্ট, কারণ কাছে যাইলে মাইর খেতে হইব। কাছে যাওয়া যাবে না। এটা পিছনে আছে, পিছনে কোন দিকে? আর কি মেরে দিল নাকি? মনে মেরে দিছে ওরে, মনে হয় মাইরে দিছে ওরে। তো আমরা সাবধানতার সাথে যাব। সেফ জোন কাভার নিয়ে, অবশ্যই সেফ জোন কাভার নিয়ে খেলতে হইব, কারণ সেফ জোন ড্যামেজ খেলে তখন আবার অনেক বেশি ড্যামেজ খেলাম। এই AK-47টার ফোকতা করে নিলাম একবার ভালো মিলে। এই হাতুড়ে আর এই অপশনটা নিয়েছিলাম, তো ওটা দিয়ে ভালো করে পিছনে আরো নেমে আছে, কিন্তু এটা কই? এই পাইছি, এই একবারে করা হয়েছে ভাই। সাইলেন্সার ক্যারেক্টার, মানে সাইলেন্সার লাগাই নিছি একবার হাতুড়ি দিয়ে। এখন আর এই যে পিছন থেকে মারতেছে, এই ভাই শুধু 20% মেডিকেট ছিল। আমরা এখান থেকে নেমে পড়লাম, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না এখন। আর মাত্র 5 জন আছে, অনলি 5 জন। এই 5 জনে মারতে পারলে কিন্তু আমরা বয়ে নিতে পারবো। কিল হয়েছে মাত্র 6টা, হয়েছে। আর মাত্র 5 জন আছে। এই পিছনে পড়ছে, এই ভাই কড়া হেডশট খেতে যায়, এখানে মারতে পারছি অবশ্য, মানে কিন্তু আমার মারা দিত। পিছন দিক দিয়ে আয় পড়ছে, সামনে গ্লোয়াল AW শট দিচ্ছে আমার। এবার গ্লোয়াল আগে মিডিয়েটটা করে নিই ঠান্ডাশির, মানে আমরা সামনে আবার আঁকাবো। সেফ জোন বাড়ি খাওয়া যাবে না। এগুলো খুব ভালো খেলতেছে, AW দিয়ে মারতেছে আমারে। সেফ জোনের খাবার দিতে হবে, সেফ জোনে পড়তেছে। আবার একটা গ্লোয়াল ফানি নিয়ে সামনে, কোনো একটা মায়ের খাওয়া যাবে না। মাত্র 3 জন আছে, আমি সহ 4 জন, আর মাত্র 3 জন আছে। 3 জন মারতে পারলে বয়া। কিল হয়েছে মাত্র 7টা, 3টা মারলে 10টা হইব। দেখি 3টা মারতে পারি কিনা। 3টা মারতে পারলে তো 10টা মিল হইলে ভালো হইব। কোথায় এনিমি, কোথায়? আমরা আবার সামনে যেতে হইব, কারণ সেফ জোন তো আমার পিছনে ছাড়তেছে না। এই যে একটা যেতেছে, এই ফুল ড্যামেজ দিচ্ছে ভাই। এই এক গুলি লাইয়া মনে হয়
ভাই বাইচা রয়েছে এক গুলি, জাস্ট একটা গুলি ওই কিন্তু মইরা যায়। একটা গুলি তো পাথরের কোনো একটা আছে, হ্যাঁ পাথরের কোনো একটা আছে। তো আমরা আবার সামনে আগাইলাম। এখন কোথায় দেখি, এখানে ভাই বিল্ডিং লাগছে খেলতে হইব, কারণ তাড়াহুড়ো করলেই কি মরে যাবো, তাড়াহুড়ো করলেই কি মরে যেতে হবে। এই যে একটা খেয়ে দিলাম, আরো একটা আছে পিছনে আছে, তারপর সামনে আছে। সামনেরটা বাইরে, এই যে বাইরেছি। গুলি লাগতেছে না, এখন গুলি লাগতেছে না, গাছের লাগিয়া গুলি লাগে নাই। আরেকটা কই, ওই যেখানে একটা আরেকটা পায়, ড্যামেজ লাগেনি। ওই আরেকটা পাইছি একটা হিট পারবো, কম হয়েছে, কম সমস্যা নেই। আরেকটা গুলি, ইয়েস ভাই, 1 vs 1। যাক 1 vs 1 সমস্যা নেই, পারবো আশা করি। 1 vs 1 রয়েছে, আমরা আবার রাশ করে দিতেছি। রাশ করা যাবে না বেশি, যেহেতু একে ওর কাছে শর্ট লেন্সের গান থাকতে পারে, রাশ করা যাবে না। ওই কোথায়, এই গাছে কভার পেয়েছি, এই বারো 33 টাইম হয়েছে ভাই। কি এই যে আরেকটা গুলি, ইয়েস ভাই, হেডশট মারতে পারলাম না। একটা হেডশট মারলে তো হয়ে যায়। যাক বয়াটা তো হইলো ভাই, বয়াটা হয়েছে। আমরা চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করে ফেললাম।